প্রিয় দর্শক, আজ আমরা এক বিস্ময়কর ও তথ্যবহুল বিষয় নিয়ে আলোচনা করব, যা শুনলে আপনারা অবাক হবেন। শয়তান ইবলিশ কেন আজও পর্যন্ত হযরত মুসা আলাইহিসসালামের কবর খুঁজে বেড়াচ্ছে? যদি সে নবীর কবর খুঁজে পায় তাহলে কি হতে পারে? আর কেনই বা হযরত মুসা আলাইহিসসালামের কবর মানুষের চোখের আড়ালে রাখা হয়েছে? এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের সাথেই থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইসলামের ইতিহাসে হযরত মুসা আলাইহিসসালাম একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ নবী ও রাসূল। তিনি ছিলেন আল্লাহ তাআলার মনোনীত একজন বিশেষ পয়গম্বর। কোরআনে অন্যান্য নবীদের তুলনায় তার কথা সবচেয়ে বেশিবার উল্লেখ করা হয়েছে। পবিত্র কোরআনের ৩০ পারার মধ্যে ২৮ পারাতেই মুসা আলাইহিসসালামের বিভিন্ন ঘটনা বর্ণিত হয়েছে। ৩৬টি সূরায় তার নাম ১২০ বার এসেছে। আল্লাহ তাআলা অন্যান্য নবীদের তুলনায় হযরত মুসা আলাইহিসসালামকে অনেক বেশি মর্যাদা দান করেছিলেন। কোরআনে হযরত মুসা আলাইহিসসালামের জীবন ও ইসলাম প্রচারে তার অবদান সম্মানের সাথে বর্ণিত হলেও খ্রিস্টান ধর্মের ধর্মগ্রন্থ বাইবেলে কিছু ভিন্ন কথা উল্লেখ করা হয়েছে। বাইবেলের কিছু আয়াতে হযরত মুসা আলাইহিসসালামের উম্মতকে অন্যান্য নবীদের উম্মতের চেয়ে কম নেয়ামতপ্রাপ্ত বলা হয়েছে। এমনকি বাইবেলের ভাগ্য নির্ধারক বিষয়ক একটি আয়াতে উল্লেখ আছে যে হযরত মুসা আলাইহিসসালাম বনি ইসরায়েলকে মিশর থেকে বের করে আনার মাধ্যমে একটি বড় ভুল করেছিলেন, যার কারণে আল্লাহ তাকে শাস্তি দিয়েছিলেন। বাইবেলে আরও বলা হয়েছে যে আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালামকে সেই স্থানটি দেখিয়েছিলেন যা তার পূর্ববর্তী নবীগণের উম্মতদের আবাসস্থল ছিল, কিন্তু সেখানে যেতে নিষেধ করেছিলেন। ধারণা করা হয় বাইতুল মুকাদ্দাসে হযরত মুসা আলাইহিসসালামের মৃত্যু হয়, কিন্তু তার কবর কোথায় তা আজও পর্যন্ত অজানা। খ্রিস্টান ধর্মের ধর্মীয় গ্রন্থ অনুযায়ী শয়তান আজও হযরত মুসা আলাইহিসসালামের কবর খুঁজে বেড়াচ্ছে। বাইবেলের নিউ টেস্টামেন্টে এর কারণ উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ফেরেশতা মিকাইল আলাইহিসসালাম যখন মুসা আলাইহিসসালামের লাশ নিয়ে যাচ্ছিলেন তখন ইবলিশের সাথে তার এক দ্বন্দ্ব হয়। সে সময় মিকাইল আলাইহিসসালাম ইবলিশের বিরুদ্ধে সরাসরি কোনো অভিযোগ করেননি, শুধু বলেছিলেন, আল্লাহর লানত তোমার উপর বর্ষিত হোক। কিছু খ্রিস্টান মনে করেন এই আয়াতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আল্লাহ এবং ইবলিসের মধ্যে হযরত মুসা আলাইহিসসালামের কবরের অবস্থা নিয়ে এক বিস্ময়কর সংঘাতের চিত্র বর্ণিত হয়েছে। অন্য একটি মত অনুযায়ী ইবলিশ হযরত মুসা আলাইহিসসালামের কবর এজন্য খুঁজছে যাতে সে তার দেহ কবর থেকে তুলে অসম্মান করতে পারে। খ্রিস্টানরা মনে করে হযরত মুসা আলাইহিসসালাম একটি বড় পাপ করেছিলেন। তিনি বনী ইসরায়েলকে উন্নত জীবনের লোভ দেখিয়ে মিশর থেকে বের করে এনেছিলেন। এই কারণে আল্লাহ তার থেকে মুজিজা ফিরিয়ে নিয়ে তাকে মৃত্যু দেন। তাই আল্লাহ তাআলা তার কবর গোপন রেখেছেন।